আজকে টিউটোরিয়ালে দেখব যে ডেসিমাল সাম অফ ডিজিটস অফ দ্য 8 বিট নাম্বার। সো লেটস রাইট 8 বিট। তো এই যে 8 বিট নাম্বার সেটা ইনপুট হিসেবে দেওয়া হবে মেমোরিতে। তো সেই 8 বিটের ডেসিমাল সাম, তো এটা কি রিপ্রেজেন্ট করছে বা এটার ইন্টারপ্রিটেশন কীরকম। সাপোজ এখানে আমি ইনপুট দিলাম 43, যেটা আমরা 8085-এ যখন ইনপুট দিই তখন অবভিয়াসলি এটা হেক্স হিসেবে এখানে দেখতে কনসিডার করতে হবে। তো 43 যদি ইনপুট দিই তো রেজাল্ট যেটা আসবে 4 + 3, তো অ্যাডিশন হয়ে রেজাল্ট দেখাবে এরকম 7। তো এইটাই এখানে বলা হচ্ছে সাম অফ ডিজিটস। এরকম নয় যে নাম্বার অফ বিটস যেগুলো রয়েছে সেগুলোর সাম বের করতে হবে, এটা হচ্ছে হায়ার অর্ডার অ্যান্ড লোয়ার অর্ডার যে দুটো নাম্বার রয়েছে সে দুটোর সাম করতে হবে। তো দেখি এটার জন্য কিভাবে করা যায়। তো আমি যদি প্রত্যেকটা বিটের সাম করি, যে প্রত্যেকটা ওয়ান যেগুলো রয়েছে সেগুলোর সাম করি, সেটা একটা ডিফারেন্ট ইস্যু বা ডিফারেন্ট প্রবলেম। তো এখন এইটা দেখব। আচ্ছা, তো এটা আমি একটা স্যাম্পল ইনপুটের কথা বললাম। তো এখানে আগে কী কী টেকনিক বা কী কী ইনস্ট্রাকশন ইউজ করা যেতে পারে সেটা এখানে দেখা যাক, তারপর পুরো ব্যাপারটা সিমুলেটারে রান করে চেষ্টা করা যাবে। তো 43, তো এটাকে ইনপুট দেওয়া হয়েছে। তো 43টা মানে অ্যাকচুয়ালি বাইনারিতে কীভাবে রয়েছে, এখানে রয়েছে 0100 আর রয়েছে 0011। তো এটা ইনপুট গেছে। আচ্ছা, তো আমাদের কি করতে হবে, 4 আর 3 যদি অ্যাড করতে হয় তো এখানে হায়ার অর্ডার নাম্বার আর লোয়ার অর্ডার নাম্বার সে দুটোকে আলাদা করতে হবে। মানে আমাদের এই ফরমেশনে আনতে হবে 00, লেটস সে 4, আগে 4টাকে আগে এরকম আলাদা করতে পারি, তারপরে এটার সাথে আগে আমি 0 দিয়ে অ্যাপেন্ড করি। তো এইভাবে নাম্বারটা একটা নাম্বারকে আমি নিলাম, আর কি করতে হবে 00 যেটা 3, যেটা এটাকে এইভাবে করতে হবে। মানে 4টাকে এখান থেকে আলাদা করে বের করতে হবে, আর এখানে 3টাকে আলাদা করে এক্সট্রাক্ট করতে হবে। দুটো আলাদা 8 বিটের নাম্বার হবে। তো এখানে মাইক্রোপ্রসেসর 8085-এ রিপ্রেজেন্ট করতে হলে আমাকে 8 বিটই নিতে হবে, কেননা অবভিয়াসলি এখানে আমি 4 বিট নাম্বার তো আলাদা করে স্টোর করতে পারি না। তো 8 বিট নাম্বার, এখানে এই যে 8 বিট নাম্বারটা আছে সেখান থেকে কি করলাম, হায়ার অর্ডার যে 8 বিট সেটাকে আলাদা করলাম। তো এটা বোঝাচ্ছে 4, মানে এটা আমাদের করতে হবে প্রোগ্রামটা করার জন্য। তো এটা হলো 04, আর এখানে এটাকে আলাদা করা হলো, এটা হলো 03। তো এই দুটোকে অ্যাড করে রেজাল্টটা দেখাতে হবে। তো এখানে এই যে আলাদা করা বা দুটো যে 8 বিট নাম্বার আছে সেটাকে আনপ্যাক করা, সেইটাই এখানে মেন টাস্ক। বাকি অ্যাডিশনটা তো যেভাবে করা হয় নর্মাল 8 বিট অ্যাডিশন সেরকমভাবে করা যেতে পারে। আচ্ছা, তো এইটা করার জন্য প্রথমত আমাকে দেখতে হবে যে এখান থেকে যে আমি লিস্ট সিগনিফিকেন্ট পার্ট বা মোস্ট সিগনিফিকেন্ট পার্ট এগুলোকে আমি এক্সট্র্যাক্ট করব কিভাবে, মানে এই ফর্মটা কিভাবে আনবো, মানে যেটা ইনপুট দেওয়া হবে সেটা 03 বা 04 এরকম কিভাবে আনবো। তো এখানে যেটা ইনস্ট্রাকশন ইউজ করব সেটা হচ্ছে অ্যান্ড ইমিডিয়েট, যেটা হচ্ছে ANI। তো অ্যান্ড করব কিসের সাথে, আগে আমি এটা লিখে নিই তারপরে এটা আমি বলছি। 0F এই সেটার সাথে আমি অ্যান্ড করতে পারি। এটা কীরকম, এটা কিসের সাথে অ্যাড হবে, অ্যাকুমুলেটরের সাথে অ্যাড হবে। আচ্ছা, প্রথমে আমি ধরে নিচ্ছি যে এই নাম্বারটা দেওয়া রয়েছে, মানে ইনপুট নাম্বার যেটা সেটাই রয়েছে। আমি আবার এখানে লিখি নোটের মতো, ইনপুট নাম্বার রয়েছে। ইনপুট নাম্বার কি রয়েছে 01, এটা। এবার এই নাম্বারের সাথে আমি যদি 0F-কে অ্যাড করি, এটা হলো 0F। তো যাই ইনপুট নাম্বার থাকুক, এটা অ্যান্ড অপারেশনটা যদি হয়ে যায়, তো অ্যান্ড অপারেশন হলে এখানে রেজাল্ট কী আসবে, এখানে আসবে এইদিকে অল জিরোস, কেননা জিরোর সাথে অ্যান্ড অপারেশন করা হচ্ছে। আর এই পাশে আসবে যেখানে যে নাম্বারটা ছিল সেটাই এখানে থেকে যাবে, ঠিক আছে। কারণ যেখানে 1 ছিল 1 থেকে যাবে, আর যেখানে 0 ছিল 0 থেকে যাবে, কারণ আমি 1-এর সাথে অ্যান্ড করছি। তো এখানে কি হবে, এখানে হবে 0011। তো আমি যদি 0F-এর সাথে ANI করি, ANI মানে অ্যান্ড ইমিডিয়েট, তো অ্যাকুমুলেটারের মধ্যে এই নাম্বারটা রাখতে হলো, মানে প্রথম যেটা নিয়েছি সেটা, মানে ইনপুট নাম্বারটা। তো তার সাথে আমি যদি 0F অ্যান্ড করি তাহলে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, হায়ার অর্ডার যে অ্যাড্রেসটা সেটা পুরোটা ডিলিট হয়ে যাচ্ছে, বা সেটা পুরোটা ডিলিট না, এটাকে বলতে হবে সব 0-তে সেট হয়ে যাচ্ছে, কারণ এই পোর্শনটা পুরোটা 0-র সাথে অ্যান্ড হয়েছে, আর এই পোর্শনটা পুরোটা লোয়ার অর্ডারের পোর্শনটা 1-এর সাথে অ্যান্ড হয়েছে। তো 1-এর সাথে অল ওয়ান্সের সাথে যখন অ্যান্ড হয়েছে তখন এটা লোয়ার অর্ডারে যে নাম্বারটা ছিল সেটাই থেকে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এইটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, 03টা এই জাস্ট এই অপারেশনটা করে অলরেডি পেয়ে গেছি।
ঠিক আছে। আচ্ছা, তো এবার আমাদের নেক্সট কাজ, তো প্রথমত এই নাম্বারটা এরকমভাবে এক্সট্রাক্ট করতে হবে, সেটা অন্য কোনো একটা রেজিস্টারে তুলে রাখতে হবে, কারণ অ্যাকুমুলেটরটা আবার পরে কাজে লাগবে, সেটা একটা টাস্ক। কিন্তু এখানে নেক্সট যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে এখানে 04টা কীভাবে আনবে। তো একটা জিনিস খেয়াল করার আছে যে 4টা, এই যে 4, সেটা কিন্তু হায়ার অর্ডার অ্যাড্রেসে রয়েছে। তো আমাকে এই 4টা মানে 40, এখানে আমি যদি NI করি F0-র সাথে, তাহলে কিন্তু আমি 40 পেতে পারি, 40 হয়ে যাবে। কিন্তু এটাকে 04 করতে হবে, মানে এই হায়ার অর্ডারের 4টে বিটকে পেছনে আনতে হবে, আর লোয়ার অর্ডারের যে 4টে বিট সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বা 40 যদি আসে, সে 40-র জিরোগুলোকে একদিকে আনতে হবে, আর 4 যে হায়ার অর্ডার যেটা, সেটাকে এই লিস্ট সিগনিফিকেন্টের ঘরে নিয়ে আসতে হবে। তো এটার জন্য যে ইনস্ট্রাকশন ইউজ করব সেটা হচ্ছে RLC। RLC মানে হলো রোটেট লেফট উইদাউট ক্যারি। তো এবার টেক্সট থেকে দেখা যাক যে এই ইনস্ট্রাকশনটা কীভাবে কাজ করে। তো এইটা হচ্ছে RLC ইনস্ট্রাকশন। তো RLC, আমি যদি একবার RLC পারফর্ম করি তো কি হবে, এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা, সেটা লিস্ট সিগনিফিকেন্ট বিট হয়ে যাবে, মানে D7 D0-তে চলে আসবে। এটা ক্যারির থ্রু দিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এটা RLC-কে উইদাউট ক্যারি বলে। ক্যারিটার এখানে কোনো কাজ নেই, সেজন্য এই ডিসকাশনটা আমি ইগনোর করছি, জাস্ট RLC-টা আমাকে ইউজ করতে হবে। তো এটা বলা হচ্ছে অ্যাকুমুলেটর কন্টেন্টস আফটার RLC। তো একবার যদি RLC করি তো এখানে দেখা যাচ্ছে এই 1টা এখানে চলে এলো, আর এখানে এই D0, এই D0টা D1 হয়ে যাবে, D1টা D2 হয়ে যাবে। তো এরকমভাবে চলতে থাকবে। আচ্ছা, তো এই প্রসেসে আমরা যদি 4বার RLC করি কি হবে। 4বার RLC করা মানে এইটা একবার এখানে গেল, এই D6টাও যাবে, D5টাও যাবে, D4টাও যাবে। আর কি হবে, এই যে লিস্ট সিগনিফিকেন্ট যে পার্ট রয়েছে D0 থেকে D3, সেটা কি হবে, যে হায়ার অর্ডার অ্যাড্রেস মানে হায়ার পার্ট, যে মোস্ট সিগনিফিকেন্ট পার্ট, সেখানে চলে আসবে। তো এটা আমাদের এক্সাম্পলের যে ভ্যালু রয়েছে সেটার উপরে অ্যাপ্লাই করে দেখা যাক। তো এখানে সাপোজ আমাদের কাছে যে ভ্যালু রয়েছে সেটা হলো এইটা। এখানে আমি RLC অ্যাপ্লাই করতে থাকবো যতক্ষণ না আমাদের এই ডেজায়ার্ড প্যাটার্নটা আসবে, মানে এই 4 মোস্ট সিগনিফিকেন্ট পার্টটা লিস্ট সিগনিফিকেন্টের ঘরে চলে যাবে। তো প্রথমে এখানে যদি RLC অ্যাপ্লাই করি কি হবে, আমি প্রথমে 0টাকে পেছনে পাঠাতে হবে, 1 0, 1-এর পরে 4টে 0 রয়েছে, ঠিক আছে, তারপর 1 1 রয়েছে, আর এই যে সামনের ঘরে যে 0টা ছিল সেটা এখানে চলে এলো। এটা একবার RLC করার পরে এই 0টা এটা চলে এলো কোথায়, এইখানে, ঠিক আছে। তো এরকম আমাদের 4বার RLC করতে হবে, কারণ 4টে বিট আমাদের শিফট করতে হবে। তো এটা করার পরে দেখা যাক কি হয়। এরপরে আসবে এবার এই যে মোস্ট সিগনিফিকেন্ট 1 রয়েছে সেটা পেছনে চলে যাবে, তার মানে 0 0 0 0 1 1 0, তারপরে এলো 1, ঠিক আছে। তো এটা হলো একবার হয়েছে, দুবার হয়েছে, তার একবার করতে হবে, তার মানে আরেকবার করার পরে হলো 0 0 0, তারপরে 1 1 0 1, আর এই সামনের যে 0টা ছিল সেটা এখানে চলে এলো, আরেকবার করতে হবে। তো আরেকবার করার পরে যেটা হলো 0 0 1 1 0 1 0 0 1 1, তারপর হলো 0 1 0 আর 0। তো এইবার 4বার করার পরে আমরা কি দেখলাম, মানে লিস্ট সিগনিফিকেন্ট যে 4টে বিট সেটা সামনে চলে এসছে, কিন্তু সেটা সামনে চলে এসেছে, তার মানে এখানে 3 হয়ে গেছে, আর এখানে চলে এসছে 4, তার মানে এটা কত হয়েছে, এটা হয়ে গেছে 4, এটা 3 4 হয়ে গেছে, 3 4 H হয়ে গেছে। তো এখানে আমরা যেটা ইনপুট নিয়েছিলাম, তো ইনপুটটাকে আমি যদি এরকম 4বার রোটেট করাই, রোটেট লেফট উইদাউট ক্যারি, তো সেটা এইটা হবে। তো যে কোনো নম্বরের ওপর আমি যদি এরকম রোটেট করাই, তো এটা কিন্তু 4বার করতে হবে প্রোগ্রামের মধ্যে, তবে এটা পাবো। তো এটা আমি ধরে নিলাম। এরপরে রোটেট, আচ্ছা রোটেট কিসের ওপর করবো, রোটেট অ্যাকুমুলেটারের ওপরই করতে হবে। রোটেট যখন পারফর্ম করবো তখন নাম্বারটা কিন্তু অ্যাকুমুলেটারের মধ্যেই থাকবে, ঠিক আছে। তো এখন এই যে 4বার রোটেট করার পরে এই যে ফরমেশনটা এসছে, তার মানে সেটা অ্যাকুমুলেটারে রয়েছে, সেখানে কিন্তু আবার আমি এটা অ্যাপ্লাই করব, ANI 05H। তো ANI 05
এইচ যদি করি তার মানে কি হবে, এখান থেকে ANI05 করলে এখান থেকে যেটা বেরোবে, আগে এখান থেকে আমরা 3টা পেয়ে গেছিলাম, আর এখান থেকে তাহলে কি পাবো, এখান থেকে আমরা 4টা পেয়ে যাব, মানে 00000100। ANI0F করলে এখান থেকে যেমন 3 পেয়ে গেছিলাম, এই যে 3 পেয়ে গেছিলাম ANI0 করার ফলে, এটাকে আমি আলাদা একটা সেগমেন্ট লিখি, ANI0 করার জন্য এখান থেকে 3 পেয়েছিলাম, আবার ANI0F করার পরে এখান থেকে পেয়ে গেলাম 4। তো তার মানে 3 আর 4 দুটোই কিন্তু আলাদা করতে পেরেছি। তো এটাই আমাদের মেন টাস্ক এই প্রোগ্রামটার মধ্যে। আচ্ছা, এখানে 3টাকে যে আলাদা করেছি সেটাকে অবশ্যই আমাদের অন্য একটা রেজিস্টারে তুলে রাখতে হবে। আর এখানে যে ANI করলাম এটা অলরেডি অ্যাকুমুলেটরের মধ্যে রয়েছে, কারণ অ্যান্ড ইমিডিয়েট এটা অ্যাকুমুলেটরের সাথেই হয়েছে, 0F এর অ্যান্ড ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে অ্যান্ড অপারেশন। তো দুটোকে অ্যাড করে দিলে আমাদের ডেজায়ার রেজাল্টটা পাওয়া যাবে। তো এখানে ক্যারি বা সেইটা আলাদা করে এখন কিছু ডিসকাস করছি না, তো ক্যারি ছাড়া এটা কীভাবে হয়, তো এই জিনিসটাকেই প্রোগ্রামের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। তো দেখা যাক এখানে করি। তো এখানে আমাদের মেমোরি ম্যাপটাকে ওপেন করে রাখি সুবিধার জন্য। আচ্ছা, তো নম্বরটা সাপোজ আমি ইনপুট নেব 0000 এই লোকেশন থেকে, যেটা ইনপুট ভ্যালু হবে সেটা। আচ্ছা, তারপরে নেব মুভ। এটা মুভ কেন করছি, কারণ নম্বরটা আবার পরে কাজে লাগবে, এর মধ্যে তো অপারেশন করতে হবে, তো মেন যে ইনপুট নাম্বার সেটাকে আমি সেভ করে রাখলাম অন্য একটা লোকেশনে। তারপর দিচ্ছি 0FH, এটা কি হলো, অ্যান্ড ইমিডিয়েট হয়ে গেল। আচ্ছা, এই যে অ্যান্ড ইমিডিয়েট হলো, এটাকে অন্য একটা কোথাও তুলে রাখতে হবে, তো আমি এটা সি এর মধ্যে তুলে রাখলাম। তো অ্যান্ড ইমিডিয়েট, প্রথম অ্যান্ড ইমিডিয়েট হলো, তার মানে এই কাজটা অবধি হয়ে গেল, ঠিক আছে। আবার এবারে মেন নাম্বারটা কোথায় আছে, মেন নাম্বারটা রয়েছে বি এর মধ্যে, অ্যান্ড ইমিডিয়েট করে যেটা পাওয়া গেল সেটা রয়েছে সি এর মধ্যে। সি এর মধ্যে এটা থাক, কিন্তু মেন নাম্বারটাকে আবার লাগবে আমাদের, কারণ ওই রোটেট দিয়ে ওই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, নেক্সট অপারেশনটা করতে হবে। সেজন্য বি এর মধ্যে থেকে আবার এর মধ্যে তুলে নেবো নেক্সট অপারেশনটাকে করার জন্য, এখানে তুলে নিলাম। এইবারে যেটা করতে হবে যে রোটেট লেফট উইদাউট ক্যারি RLC, এটাকে 4 বার লিখতে হবে। এটাকে আমরা লুপ ইউজ করতে পারতাম, কিন্তু এখন লুপ আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, যে লুপ ছাড়া আমি 4 বার ইনস্ট্রাকশনটা লিখে দিলাম, তাতে কোনো অসুবিধা নেই। তো 4 বার আমি RLC লিখে দিয়েছি, ঠিক আছে। তো 4 বার রোটেট হয়ে গেছে, এখন রোটেট লেফট। তারপরে আবার কি করতে হবে, আবার এই অ্যান্ড ইমিডিয়েটটা করতে হবে, যেটা এখানে লেখা হলো, এইটা করছে, মানে রোটেট লেফট 4 বার করা হলো। এটাকে আমি নোটের মতো মেনশন করে দিই, এটা 4 বার করা হয়েছে। তারপরে অ্যান্ড ইমিডিয়েট করা হয়েছে। তো এবারে এখন কি দাঁড়িয়েছে, এখন স্ট্যাটাস কি, যে এখন এটা অ্যান্ড করার পরে যে অ্যাকুমুলেটরের মধ্যে কি রয়েছে, অ্যাকুমুলেটরের মধ্যে রয়েছে এই পার্টটা, এই যে 04, এটা অ্যাকুমুলেটরে চলে এসেছে, 04H এটা অ্যাকুমুলেটরে রয়েছে। আর সম্ভবত সি এর মধ্যে আগের নম্বরটা রয়েছে, মানে যেটা 03 যেটা বেরিয়েছিল সেইটা। তার মানে এবার কি করতে হবে, অ্যাড করতে হবে অ্যাকুমুলেটরের কার সাথে, সি এর সাথে। সি এর সাথে অ্যাড করলে রেজাল্টটা পাওয়া যাবে। তো রেজাল্ট পেয়ে গেছি। এরপর আমি STA করে 0001 ওয়ানেথ লোকেশানে এটাকে স্টোর করলাম। 0 লোকেশান থেকে ইনপুট নিলাম, 0001 এটা এই লোকেশানে স্টোর করছি, প্রোগ্রাম শেষ করলাম। ঠিক আছে, তো দেখা যাক এটাকে রান করে, এটাকে সেভ করে নিই। আচ্ছা, তো আচ্ছা এখানে ইনপুট দিতে হবে। তো এখানে যেরকম আমরা আগেও দেখেছি এই সিমুলেটারে, যেটা হেক্সের ইনপুটটা দিতে হবে আমাদের ডেসিমালে কনভার্ট করে। তো আমি স্যাম্পল ডেটা যেটা আছে 34, এটাকে আমি ডেসিমালে কনভার্ট করি, বা 43 যাই হোক, 43 ডেসিমালে কনভার্ট করি, 67 এসছে। তো অ্যাডিশন করে যেটা দেবে, মানে 7 দেবে। এবার 7টারকে হেক্সে কনভার্ট করতে হবে, কিন্তু 7-এর হেক্স তো 7ই হবে, সেই জন্য এখানে কোনো অসুবিধা নেই। এখানে মেমোরি ম্যাপ, এখানে আমি ডেটা দিলাম, ডেটায় কিন্তু আমি দিচ্ছি 67, কারণ এটা হচ্ছে 43টা তো হেক্সে, তো সেটার ডেসিমালটা ইনপুট দিলাম। আগের প্রোগ্রামগুলো এরকম দেখেছিলাম। তো এবারে আমি এখানে অ্যাসেম্বল করি,
অ্যাসেম্বল সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে, আর এক্সিকিউট করলাম। এই যে 1th লোকেশানে এক্সিকিউট করার সাথে সাথেই চলে এলো 7। ঠিক আছে, তার মানে এটা ওই অ্যাডিশনটা হয়েছে, সাকসেসফুলি অ্যাডিশনটা হয়েছে দুটো নাম্বারে। সে ইনপুট চেঞ্জ করে দেখি, এটা সাপোজ আমি 5 পাচ্ছি, দিলাম একটা হয়তো 5 আর 1 থেকে ডেসিমালে কনভার্ট করি, এটা 8-1 বেরিয়েছে। এই যে 5 আর 1 দুটো অ্যাড হয়ে এখানে 6 দিয়েছে। তো এটা 6ই কেন দেখাচ্ছে? 6 ছাড়া এটা তো হেক্স, মানে হেক্স আর 6-এর ডেসিমাল আর হেক্স তো একই হবে, সেই জন্য এটা আমাদের আর কনভার্ট করার দরকার নেই। তো এইটা এইভাবে ঠিকঠাক কাজ করছে। ঠিক আছে, তো 5 আর 1 দুটো বিট অ্যাড হয়েছে। 1 আর 3 একবার দিয়ে দেখি, 1 আর 3 এটা তো 19 হবে না, 19 দিলাম, 4 এসছে। 3 আর 1 দুটো বিট অ্যাড হয়ে এটা 4 দিয়েছে। তো এইটা এক ধরনের প্রোগ্রাম। তো এটা আমরা অন্য দু একটা ভাবেও করতে পারতাম, লুপ ইউজ করে একটা প্রসেস হতে পারতো, আর একটু অন্যভাবেও অর্গানাইজ করা যেত। আচ্ছা, প্রথমে আমরা এটা অ্যান্ড করে তারপরে রোটেট, সেটাও করতে পারতাম। ঠিক আছে, তো এরকমভাবে করা যায়, কিন্তু বেসিক যে লজিক সেটা একই। তো আমাকে এরকম হায়ার অর্ডার নাম্বার আর লোয়ার অর্ডার নাম্বার সেই দুটোকে এক্সট্রাক্ট করতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে।